হ্যালো বন্ধুরা, আমি শ্রাবণী আবারও চলে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো হচ্ছে চকলেট গানাশ। একটা চকলেট কেকের ক্ষেত্রে, একটা চকলেট পেস্ট্রি কেকের ক্ষেত্রে চকলেট গানাশটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। তাই আমি আজকে তোমার সাথে শেয়ার করবো একটা পারফেক্ট চকলেট গানাশ কীভাবে তৈরি করা যায়। আর চকলেট গানাশ কিন্তু দুরকম পদ্ধতিতে তৈরি করা যায়। চলো সেটা শেয়ার, দুরকম না, আমি একরকমই শেয়ার করব। আর দেখো, আমি প্রথমে একটা বড় গামলিতে নিয়ে নিয়েছি হচ্ছে জলটাকে আমি বেশ গরম করে নিয়েছি, বেশ ফুটছিল, সেই পর্যায়ে নিয়ে গিয়ে একটু আস্তে করেছি গ্যাসের ফ্লেমটাকে করে। আর যতটা চকলেট গানাশ আমি বানাবো ততটা চকলেটকে আমি পিস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখো একটা বাটির মধ্যে দিয়ে ওই গরম জলটার পুরো বসিয়ে দিয়েছি। অবশ্যই চকলেট মেল্ট করার জন্য ডাইরেক্ট কখনো চকলেট মেল্ট করবে না ওভেনের মধ্যে, তাহলে চকলেটটা হয়তো মেল্ট হয়ে যাবে কিন্তু সেটা বাটির মধ্যে এমনভাবে লেগে যাবে সেটাকে আর তোলা যায় না। তাই চকলেট কখনোই ডাইরেক্ট ওভেনে বা ডাইরেক্ট কোনো আগুনে মেল্ট করতে নেই, মেল্ট করলে সেটা ভালো হয় না। তাই চকলেট অবশ্যই যে কোনো গরম জলের উপর দিয়ে এইভাবেই মেল্ট করতে হয়। দেখো আমার ওখানে চকলেটটা বেশ মেল্ট হতে শুরু করেছে, সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হুইপ ক্রিম। আর হুইপ ক্রিমটা আমি এখানে 4 থেকে 5 চামচ দিয়েছি। আর হুইপ ক্রিমটা ততটাই দিতে হবে তোমার চকলেট গানাশটা ঠিক যতটা তুমি লিকুইড চাইবে। যদি আমি খুব একটু বেশি গানাশটা পাতলা চাই তাহলে আমাকে হুইপ ক্রিমটা একটু বেশি দিতে হবে। আর গানাশটা যদি আমি একটু ঘন চাই তাহলে হুইপ ক্রিমটা একটু কম দিতে হবে। আর কিন্তু হুইপ ক্রিম দিলে চকলেট গানাশ খুব সুন্দর তৈরি হয়। আর দুধ দিয়েও বানানো যায় হুইপ ক্রিম। এই চকলেট গানাশ ভুল বললাম, দুধ দিয়েও বানালে কিন্তু চকলেট গানাশটা ঠিকঠাক তৈরি হয়, কিন্তু হুইপ ক্রিমের যে একটা চকচকে গ্লেজি ভাব থাকে ঠিক সেই জিনিসটা আসে না। লিকুইডটা তৈরি হয়, গানাশটা তৈরি হয়ে যায়, কিন্তু এই গ্লেজি ভাবটা আসে না। দেখো একটা আমার পুরো চকলেটটা মেল্ট হয়ে গেছে আর পুরো গানাশটা আমার রেডি হয়ে গেছে। আর গানাশটা কিন্তু এখন যেহেতু গরম আছে খুব পাতলা আছে, দেখো কতটা পাতলা আছে, কিন্তু এটা এতটা পাতলা থাকবে না, একটু এটা জুড়িয়ে গেলে পুরো ঘন হয়ে যাবে, একটা ঘন গানাশ তৈরি হবে। আর ঘনতাটা তো প্রথমেই বললাম, গানাশ যতটা হুইপ ক্রিম দেবে তার উপর নির্ভর করে। দেখো আমার গানাশটা পুরো শুকনো হয়ে মানে জুড়িয়ে গেছে, আর কতটা গাঢ় হয়েছে আর কতটা মানে একটা গ্লেজি চকচকে ভাব হয়েছে। এইভাবেই তোমরা বানিয়ে দিতে পারো একটা সুন্দর চকলেট কেকের জন্য একটা চকলেট গানাশ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখে চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। এইভাবেই তোমরা বানিয়ে দেবে একটা সুন্দর পারফেক্ট গ্লেজি হচ্ছে চকলেট গানাশ। এইভাবে চকলেট গানাশ বানালে খুব সুন্দর হয়। আর গানাশটা আরও ঘন চাইলে হুইপ ক্রিমটা একটু কম দিতে হবে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও।